মিজানুর রহমান সাইদ সাহেব বয়ানের পরে ঘুমে ধরে নেই, জিমে গেলেন যে। আসল কথা হলো হুজুর তো আলোচনা শুরু করছিলেন, শেষ করতে পারে না, এই জন্য মনে কিছু জিমানি আছে নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, প্রফেসর জিয়াউর রহমান। জিয়াউর রহমান না, আবার তাহলে বিএনপি রাগ করবো। ঢাকা ইউনিভার্সিটির কিছুদিন আগে মারা গেছে। কবরে কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না। যিনি সালামের মধ্যে জঙ্গিবাদের গন্ধ তালাশ করতেন, ঠিক কিনা বলেন? উনি একদিন টকশোতে বলতেছেন যে আগে আমরা সালাম দিতাম সালাম আলাইকুম, বর্তমানে যারা সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর জিয়া রহমান বললাম এরা সবাই জঙ্গি। খবর নিলে দেখা যাবে, যদিও সে মারা গেছে, এখনো খবর নিলে দেখা যাবে প্রফেসর জিয়া রহমান সে নিজে জঙ্গি, তার বাবা জঙ্গি, তার দাদা জঙ্গি, তার চোদ্দ গোষ্ঠী জঙ্গি, ঠিক কিনা বলে? কারণ যে যেমন তার ধারণাও তেমন, ঠিক কিনা বলে? আজকে ইসলাম বিদ্বেষীরা, মানবতা বিরোধীরা, কোরআন সুন্নাহর দুশমনেরা ওলামায়ে কেরামকে দোষ দেয় আসলে নিজের দোষ ঢাকার জন্য। কথা ঠিক কিনা বলে? ফরিদপুরে আমার দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হলো, নিন্দা জানানো হলো না, প্রতিবাদ করা হলো না, আসামিদেরকে গ্রেফতার করা হলো না। আমি বলতে চাই এই দেশটা কি রামবাবুদের দেশ হয়ে গেল নাকি? ঠিক কিনা বলে? এই মুহূর্তে আর ঘরে বসে থাকা যাবে না, সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। কথা ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। এক মুফতি আজম বয়ান শেষ করেছেন, এক্ষুনি আবার আরেকজন আসতেছেন। ওনারা জাগলেই আমি মনে করি বাংলাদেশ জাগবে। আসতে কেন জোরে বলেন, ঠিক কিনা? আপনারা যারা শুধু খুলে খুশাখুশি করেন, কুটাকুটি করেন, আর মাইক পাইলে চরমানের বিরুদ্ধে, মিজানুর রহমান সাইদ সাহেবের বিরুদ্ধে, হক জামাতের বিরুদ্ধে বলেন, দুধ দিয়ে আসলে আবার এদের দিকে তাকিয়ে থাকেন। চরমানাই কিছু বলে না কেন, সাইকে চরমানাই কিছু বলে না কেন, এই মুনাফিকের চরিত্র আপনাদেরকে পাল্টাতে হবে, না হয়তো এই দেশের জনগণ আপনাদের কণ্ঠ চেপে ধরবে। কথা ঠিক কিনা বলে? নিজেরা তো কিছু করতে পারে না, সমালোচনা এক নম্বর আছে না নাই? মাইক পেলে মনে করে এই সব কিছু। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। আমার খুতবা বিস্তারিত বয়ানের কোনো টাইম নেই, কারণ আজকের যিনি প্রধান মেহমান শাইখে চরমনাই একদম কাছাকাছি চলে আসছেন। কিন্তু আজকের মাহফিলটা যাবৎকালে আমি যত মাহফিলে আসলাম, শুধু একটা মাহফিল ছাড়া এই ভবনের কাজ যখন প্রথম চলতেছিল, আমাদের চর কাদিরার আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব উনিও আসছিলেন। ওই মাহফিলটা ছাড়া আর যত মাহফিলে আসলাম আলহামদুলিল্লাহ উপসেওয়ালা মানুষের ভিড়, হাজার 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 মানুষ রাস্তাঘাটেও থাকতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একটু উত্তাপ কম, কারণ গরম ঠিক আছে, গোনার উত্তাপ কমাইয়া দেন, সূর্যের উত্তাপ কমে যাবে। মিজানুর রহমান সাইদ সাহেব আলোচনা করতেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। লম্বা আলোচনা হুজুর বলেছেন। তা এখন আমাদের তওবা করা দরকার। বলেন কি? আরো জোরে বলেন। কার কাছে? আরো জোরে বলেন। এখন তো সব আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে, সব আনুষ্ঠানিকতা, আসল কামের কোনো খবর। আরো জোরে বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসল জিনিসের কোনো খবর নাই, নকল জিনিস নিয়ে টানা চলতে আছে। কথা ঠিক কিনা বলেন? আমি ইস্তেসকার নামাজ পড়বো,
তার আগে আমি আমার গুনাহ থেকে তওবা করা দরকার। কি কথা বলেন না কেন? মনে হয় যেন ওই জায়গাও কেমন কেমন যেন একটা ভাব। কি আমাকে বলতেছে আপনারা কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি, নামাজের ব্যবস্থা করেন। আমি যেখানে আল্লামা নুরুল হক সাহেব শনিবারে নামাজ সরাইব, আমার মতো সলিমুদ্দিন গলিমুদ্দিন নামাজের দরকার নেই। কি কথা বলেন না কেন? আমরা ওই নামাজে যাব, মানে আমি আমার নামাজ সরাই, তোমার দরকারটা কি? যেখানে আল্লামা নুরুল হক সাহেব এত বড় মুহাদ্দিস, বটগ্রাম মাদ্রাসার শাইখুল হাদিস এবং হক্কানি একজন পীর আল্লামা নুরুল হক সাহেব, উনি নামাজ পড়াইব। আলহামদুলিল্লাহ একজনের ইমামতিতে আমরা সবাই শরীক হয়ে যাব। কি বলেন? না খালি আমার নাম কামাই করা দরকার। নাম কামাই করার দরকার হলে সর্বনের বিশ্ব বুজুর্গ হয়ে যেত, জেলায় জেলায় খালি ইস্তেসকার নামাজের আয়োজন করেন, দেখবেন একদিনের 1 ঘন্টার মধ্যে সারা বাংলা 64টা জেলা ইস্তেসকার নামাজ আদায় হয়ে যেতে। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই যে আমরা তওবা করি, গুনাহ ছাড়ি, নেকের কাজে ঝাঁপিয়ে পড়ি, তাইলে দেখবেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি চলে আসবে। গুনাহ না ছাইরা শুধু আনুষ্ঠানিকতা করলেই হবে না। এজন্য আল্লামা মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে সর্বশেষ যে কথাগুলি বলে গেছেন, ওই কথাগুলি আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন থাকবে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরে ভাই, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শোয়া। আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি, ওনার মতন ব্যক্তি তাহাজ্জুদের পরে কাঁদলে, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তানা হুঁ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলেন আমার আপনার মালিক কে? আরো জোরে বলেন কে? মানুষ বানিয়েছেন কে? আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, দুনিয়ার মালিক যেমন ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, রশির আরেক মাথা আবার খোঁটা দিয়ে রাখে, গাছের সাথে গিরু দিয়ে রাখে। আপনি যদি বলেন ভাই গরুর অন্যায় কি, অপরাধ কি, খোঁটা দিলেন, রশির আরেক মাথার মধ্যে গলায় বাঁধ দিলেন, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? মালিক বলবে ভাই কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এই গরুর মালিক আমি ছাড়িয়ে দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমা বাহিরে চলিয়া যাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। যেন যাইতে না পারে আমি মালিক হওয়ার কারণে আমি এটা আটকে রাখছি রশি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উজানির হুজুর, চরমনার হুজুর, সারসিনার হুজুর, সোনাকান্দার হুজুর, ফুরফুরার হুজুর, জৈনপুরের হুজুর, পীরজি হুজুর, হাফিজি হুজুর, মুফতি আমির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যত আল্লাহওয়ালারা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ যিনারা বিদায় হয়ে গেছেন, জীবনে পড়িয়া দেখবেন মুস্তাহাবের আমলও কোনোদিন ছাড়ে নাই, সগীরা কোনো ইচ্ছা করিয়া করে নাই। এরপরও আল্লাহর দরবারে কান্দার বেলা, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ তুমি আমার এক কুদ্দুতি পাবে একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। আল্লাহু আকবার। দস্তগিরে কিজিয়ে মেরে খুদা। এ আল্লাহর বান্দারা, বাহরুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে ওই মালিকের সাথে জুড়ে থাকার জন্য, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের জন্য না, মালিকের সাথে সম্পর্ক করার জন্য আজকের এই মাহফিল। আসতে নজরে বলেন ঠিক না ঠিক না? অন্য কোন উদ্দেশ্য আছে? বলো যে টাকা কালেকশন করব, টাকা কালেকশন করিয়া মুফতি কাফায়েতুল্লাহ কাশফি সাহেব বাড়িতে নিয়ে বিল্ডিং করবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, বলতে চায় না, খোসানের পরে বলল এই পর্যন্ত উনি 18 লক্ষ টাকা ঋণ আছে। ওই যে আপনারা অনেকে খেয়াল করছেন, দেওয়াল টানা আছে, উপরে কিছুই নাই, দরজাও নাই, জানালাও নাই। এগুলি করতে গেলে আরো 6 লক্ষ টাকা দরকার। আরো কত দরকার? 6 লাখ। তো মাহফিল করার যদি উদ্দেশ্য টাকা হইতো, তো টাকা কালেকশন মাদ্রাসাত লাগাইব, এত টাকা কেন মিয়া?
আসলে না, কিছু মানুষ আছে দুনিয়া বিমুখ আখিরাতমুখী, এদের সার্বক্ষণিক চেষ্টাই হলো কেমনে মাদ্রাসা করা যায়, কেমনে মসজিদ করা যায়, কেমনে আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর দিকে জুড়ে দেওয়া যায়, ঠিক কিনা বলে? এই জন্য হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গ ওলামা মাশায়েখ আল্লাহওয়ালাদেরকে দিয়া মাঝে মধ্যে এরকম দিনী মজলিসের ব্যবস্থা করে। কারণ কি? কারণ সোহবত বড় দামি জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? বেপিয়ে সোহবত কই পাতানি, সোহবত মারুম আবজাতানি, নূরে হক জাহের বতে আন্দর অলি, লেকে পিপাসি আগার সাহেব দলি। আপনারা সবাই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, ঠিক কিনা বলেন? বয়েল মে জাহের ও বাতিল এগানা, হাকিমুল উম্মত কুতুবে জামানা, इल्मे मौला हो जैसे के मौलवी, जैसे हजरत मौलवी थानवी। अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह एक दिन किताब लिखतेছেন। কি লিখতেছেন? যার জীবদ্দশা 1200 উপরে কিতাব লিখছে। আল্লাহু আকবার। কয়শো? 1200 এর উপরে কিতাব লিখছেন। আল্লাহু আকবার। তো কিতাব লিখতেছেন, নামাজের সময় আযানের সময় হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাগজের উপরে কলম রেখে ওযু করতে গেছেন। পকেটে হাত দিয়ে দেখে মেসওয়াক নাই। মেসওয়াক করা কি সুন্নাত? আর জোরে কোন সুন্নাত। সরমনে গেলে শিখা যায় না যায় না? উজানে গেলে শিখা যায় না যায় না? দাওয়াত তাবলীগে বিশ্ব ইজতেমা গেলে শিখা যায় না যায় না যায় না? আজকে যারা এই হক জামাতগুলির বিরুদ্ধে বলে, মনে করতে হবে এদের মতলব ভালো না। এরা কারো না কারো টাকা খাইয়া এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরমনের বিরুদ্ধে বলে, উজানের বিরুদ্ধে বলে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে বলে। এখন আর বসে থাকার সময় না, এদেরকে ঘাড় ধরে ধরে শায়েস্তা করা দরকার। বেটা বেয়াদব কোথাকার, আরামবাগের বিরুদ্ধে বলো না, রাজারবাগের বিরুদ্ধে বলো না, জাহানবাগের বিরুদ্ধে বলো না, চন্দ্রপাড়ার বিরুদ্ধে বলো না, কুতুববাগের বিরুদ্ধে বলো না। ওই তারপরে চট্টগ্রামের বেদাতি যারা মুরিদদের সেজদা নেয়, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বলো না, সরমানের বিরুদ্ধে বলো। তাহলে বোঝা গেল আসলে এরা কারো মনে হয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ধরে বলেন ঠিক না ঠিক? বেবিয়ে সোহবত কই পাতানি, সোহবত মারুম আবজাতানি। মেসওয়াক পকেটে নাই। খাদেমকে ডাক দিয়ে বলে, আয় খাদেম, আমার মেসওয়াকটা নিয়ে আসো। খাদেম মেসওয়াক আনার জন্য হুজরায় ঢুকছে। দুইটা দেখে হুজুরের কলম রেখে আসছে, কলম আর বইসা নাই, হুজুরের লেখার সাথে মিলাইয়া অটোমেটিক লেখা চলতেছে। লম্বা ঘটনা। হুজুরের হুজরার দরবারে হাজার হাজার আলেম আলেমা মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, ঠিক না বলেন? একদিন জিজ্ঞাসা, হুজুর এত বড় কামালিয়ত অর্জন করলেন কি কইরা? তু মুকাম্মাল আজ-জামালে কিস্তি, তু মুজাম্মাল আজ-জামালে কিস্তি। হুজুর এত বড় যোগ্যতা, লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা লেখেন, বয়ান করতে গেলে আল্লাহ প্রদত্ত কি বয়ান যে আপনি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আজকে শাইখে চরমনাই যিনি এক্ষুনি বয়ান করবেন, ওনার ব্যাপারে বলছেন, হ্যাঁ মিয়া, এই বয়ান এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এখান থেকে না, ওখান থেকে আসে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ না দিলে এমন কথা বলা সম্ভব? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর এত বড় যোগ্যতা কিভাবে অর্জন করলেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, মাম্মুজাম্মাল জামালে হাজিয়াম, এটা আমার কামালিয়ত না, আমার যোগ্যতা না। যেদিন থেকে আমি আমার শায়েখ, আমার পীর, আমার ওস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে গেছি, হুজুরের জুতা সোজা করা শুরু করছি, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ পাক তার আরশ মুখে সোজা করে দিয়েছে। সহবত দামি না কম দামি? আরো জোরে খান। সুতরাং যারা রাস্তায় দোকানে আসেন, দূরে আসেন, গতকালকে আমাকে মাহফিলে বয়ান দিছে ইয়াংসা মাদ্রাসা, সেটা হলো বান্দরবন জেলার লামা উপজেলার
একটা জায়গা ইয়াংসা, ইয়াংসা ফয়জুল উলুম হামিউসুন্নাহ মাদ্রাসা, একটা বড় কওমি মাদ্রাসা। বয়ান নিয়ে দিচ্ছে 12টার দিকে, গাড়ির টিকিট কেটে রাখছি রাত 12টায়, চকরিয়া থেকে কক্সবাজার, চকরিয়া থেকে একটু ভিতরে। তখন বয়ান শেষে রাত্রি 2টা, একদম কেমনি ফজর করে রওনা হয়েছি, মাগরিবের পরে এসে এই আপনাদের যাত্রাবাড়ি ঘুরছি। লম্বা সময় আমাদের শায়েখরাও কালকে আমার ওই ব্রাহ্মণপাড়া, আমি যেখানে শিক্ষকতা করি কলেজে, আমার কলেজের পাশে আরেকটা কলেজ কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ, ওই জায়গায় বয়ান করছে। জুমার পরে এসে মিছিলের নেতৃত্ব দিছে, আলহামদুলিল্লাহ। এখন আরেক জায়গায় বয়ান করছে, আবার আমাদের কাছাকাছি চলে আসছে, চলতেছে। চালাইতেছেন কে? আল্লাহ পাক। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সুতরাং দেরি করা যাবে না। আমি যে কথাটা বলতে চাই, মুফতি কাফায়েতুল্লাহ কাশফি সাহেব ওনার জীবনের শ্রম মেধা সবকিছু এই বাহরুল উলুমের পিছনে ব্যয় করছেন। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে আজকে একটা অবকাঠামো এই জায়গায় দাঁড়িয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ বছরের পর বছর পর্যন্ত বাড়াবাড়িতে মাদ্রাসায় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, এই জায়গা নিজস্ব জায়গায় মাদ্রাসা হয়েছে। এখন উপরে 4র্থ তলা, টিনের ব্যবস্থা, রডের ব্যবস্থা, দরজার ব্যবস্থা, জানালার ব্যবস্থা ইত্যাদি কমপ্লিট করতে গেলে আরো কমপক্ষে 6 লক্ষ টাকা লাগবে। আল্লাহর বান্দা, আগে আরো 18 লক্ষ টাকা ঋণ আছে। আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, দর্শন একটু ন্যাক নজরে তাকাইলে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপারে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, বিগত দিনের মতো আপনারা বছর যদিও আমরা সংখ্যা একেবারে কম, কোনো অসুবিধা নাই। 10 ভাই যদি আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দেই, অন্তত পক্ষে আমার ভাইজান যেন 4র্থ তলার কাজটা ধরতে পারেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করে নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া আলেম ওলামা তলেবে ইলম এরা যেন কিতাব নিয়ে বসতে পারে, দর্শ দিতে পারে, এরা যেন একটু আরামে বসতে পারে, শুইতে পারে। এই ব্যবস্থা যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে সুন্দর ব্যবস্থা করে রাখছেন। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়া তো লাভ আছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিবে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, ক্ষমতা নাই মনে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। ধনী কে? আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ এত বড় ধনী, এত বড় ধনী, দুনিয়ার সরকার প্রধান। আমার কুমিল্লা জেলায় একটা কলেজ আছে, নিমসার জুনাবালি কলেজ। সাবেক 2 প্রধানমন্ত্রী 2 বার যাইয়া বলছে কলেজটা জাতীয়করণ করা হইলো, সরকারিকরণ করা হইলো, আজও হয়নি। কে বলছে? কোনো মন্ত্রী না, স্বয়ং প্রধানমন্ত্রী। আমার কলেজ মুরাদনগর উপজেলায়, ওই উপজেলায় আরেকটা কলেজ 2 বার বলছে, 3য়বার বলার পরে 10 বছর পরে গত 4 বছর আগে জাতীয়করণ হয়েছে শ্রীগাইল কলেজ। সাবেক 2 প্রধানমন্ত্রী কয়বার বলছে সরকারিকরণ করা হইলো? 3 বার। 2 বারের বলা হয় নাই, 3য়বার হয়েছে। কারণ কি? অর্থের সংকট, বিভিন্ন ঝামেলা। আল্লাহ বলে, আমি আল্লাহ এত বড় ধনী, আমি আল্লাহ এত বড় ধনী। আমি বাস্তবায়ন করতে চাইলে, কোনো কিছু করতে চাইলে 1 নেক লাগে না। আমরা তো 1 নেকে 500 হইতে হয়। কথা কোন ঠিক কিনা? বড় মেগা প্রকল্প 1 নেক। আজকে আসতে আমি কর্ণফুলী টানেল দিয়ে আসলাম, আর মনে মনে চিন্তা করলাম, আমাদের মতো এই গরিব দেশের মানুষের জন্য টানেল না, আমাদের জন্য ব্রিজে যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? আসলে ব্যাপার হইলো, বাজেট যত বেশি করা যায়, দুর্নীতিও তত বেশি করা যায়। আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা বলে? আমার মতো গরিব দেশ, আমার মতো অর্থনৈতিক ভাবে দুর্বল দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করা, আমি মনে করি এগুলি বিলাসিতা আর দেশটাকে ধ্বংস করা ছাড়া অন্য কিছু না। কথা ঠিক কিনা বলে? আমি আসার সময় গাড়িটা যখন কর্ণফুলী টানেল দিয়ে আসতেছিল, আমি চিন্তা করলাম, আসলে প্রকল্প যত বড় দেখানো যাবে, দুর্নীতি তত বেশি করা যাবে। কারণ এরা দুর্নীতি করতে করতে এখন ফেসবুকে পোলাপাইনে লেখে, বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে, ওই ছাদের জায়গায় ছাদ আছে, বাঁশ গেল কই? আপনাদের ঢাকার বাঁশ কি হাঁটে? এই জোরে বলেন, বাঁশ হাঁটতে পারে? আমি চিন্তা করলাম, ছাদের জায়গায় ছাদ আছে, বাঁশ গেল কই? বাঁশ কি হাঁটে নাকি? পরে দেখলাম অন্য দুষ্ট ছেলেরা কমেন্টসের মধ্যে দিছে,
বাস গেছে ব্রিজে, বাস গেছে কালভার্টে, বাস গেছে রাস্তায়, বাস গেছে ড্রেনে, মানে ড্রেনে যেই জায়গায় রড দেওয়ার কথা পাঁচশুদা কন্ট্রাক্টর ঠিকাদারেরা এদের অবৈধ সম্পদের পাহাড় করার জন্য গোপনে রডের জায়গায় বাস দেয়, সাথে রডের পরিবর্তে বাস দেয়, রাস্তায় রডের পরিবর্তে বাস দেয়, যার কারণে 41 ডিগ্রি তাপমাত্রা লাগে না, 37 ডিগ্রি তাপমাত্রায় আমার দেশের রাস্তার পিচগুলো করে যায়। কন্ট্রাক্টরদের লাইসেন্স বাতিল করে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? 46%, 48% তাপমাত্রায় যদি বছরের পর বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির রাস্তার পিচ না গলে, তাহলে 30-36% তাপমাত্রার পিচ গলবে কেন? তাইলে বোঝা গেল রাস্তার কাজ 14 নম্বর করা হয়েছে। আস্তে করে ধরে বলে ঠিক কিনা? দেখলাম ছোট বাচ্চারা কমেন্টসে জবাব দিয়ে দিছে, বাস গেছে ছাদে, বাস গেছে ব্রিজে, বাস গেছে কালভার্টে, বাস যেখানে রড থাকার কথা ওই জায়গা বাসে দখল করছে। কারণ কি? কন্ট্রাক্টরের শিক্ষার যোগ্যতার অভাব নাই, নলেজ ইজ পাওয়ার, কিন্তু তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। দুনিয়ার আলো আছে, জ্ঞানের আলো আছে, কোরআনের আলো আরো জোরে বলেন কোরআনের আলো নাই। সুতরাং আমাদের যেমন কন্ট্রাক্টর দরকার, ঠিকাদার দরকার, ম্যাজিস্ট্রেট দরকার, টিউনের দরকার, ডিসি দরকার, এসপি দরকার, পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার দরকার, পাশাপাশি একজন আলেম ওলামা না দরকার নেই? আরো জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ার যদি না থাকে, আমি রহমতপুরি মৌলপুরি যদি 10 তলা ভবন আপনি করেন, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নকশা নমুনে বুঝবো না, আমি তো ইঞ্জিনিয়ার না। যদি বলে আগামীকাল ওই সরকারি বার্ন ইউনিটে মেজর অপারেশন হবে, অপারেশন আপনি করেন, পারবো? কারণ আমি ডাক্তার না। তাহলে আমার ইমামতির জায়গায় যদি আপনার দেয়, আপনার দ্বারা এটা সম্ভব? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টারের পাশাপাশি একদল আলেম ওলামা দরকার। এই আলেম তৈরির ফ্যাক্টরি, কারখানা, বাহরুল উলুম মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসা ঋণগ্রস্ত, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আরো লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। আল্লাহ বলে আমি বললে বাস্তবায়নের জন্য 1 নেক লাগে না, মন্ত্রী পরিষদ লাগে না, রাষ্ট্রপতির অনুমোদন লাগে না, প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে না, অবৈধ সংসদে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, এই ধরনের গলাবাজি করা লাগে না। আমি আল্লাহ কিছু করতে চাইলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কি আস্তে করে জোরে বলেন ঠিক না ঠিক? এক থেকে অনুমোদন লাগে, রাষ্ট্রপতির অনুমোদন, প্রধানমন্ত্রীর অনুমোদন, কিচ্ছু লাগে না। সংসদে জয়যুক্ত, জয়যুক্ত চিল্লাচিল্লি করা লাগে না। আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমি যদি কিছু করার জন্য ইচ্ছা করি, কুন ফায়াকুন, কুন বলি সঙ্গে সঙ্গে হয়ে যায়। কেন বললাম? আল্লাহ পাক বলে এক দিবা আমার রাস্তায়, আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ দিয়ে দিব। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুতরাং নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের শাইখের চরমনায় চলে আসতেছেন, 2-4 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। এই মজলিসে কে আছেন এই অসমাপ্ত বিশাল কাজ সমাপ্ত করার জন্য?